ফের কাশ্মীরে জঙ্গি খতম। সোপিয়ানের পর এবার ত্রাল, অপারেশন কেলারের পর অপারেশন নাদার, এবার খতম তিনজন জৈশ জঙ্গি। সাত সকালে এনকাউন্টার, সেনা জঙ্গি গুলির লড়াই। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনার অপারেশন নাদের খতম 3 জৈশ জঙ্গি, আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ ভাট। ক্লাস 9 পর্যন্ত পড়েছে 26 বছরের ইয়াওয়ার আহমেদ ভাট। গত বছরের অগাস্ট থেকে ঘর ছাড়া। বছর 20 আমির নাজির ওয়ানি বিএ সেকেন্ড ইয়ারের পড়ুয়া। 1 বছর ধরে জৈশ-এ মোহাম্মদের সঙ্গে জড়িত। এনকাউন্টারের আগে পরিজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এই জৈশ জঙ্গি। আঠাশ বছরের আসিফ 2022 সালে জৈশে নাম লেখায়। 3 জনেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের বাসিন্দা। গত 24 এপ্রিল ত্রালে আসিফের বাড়িতে বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার সকালে ত্রালে তল্লাশি শুরু করে সেনা। জঙ্গিদের গতিবিধি আঁচ করে তাদের কাছাকাছি পৌঁছে যায়। প্রাণে বাঁচতে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুলির জবাবে গুলি পাল্টা দিতে শুরু করে সেনা। তাতেই খতম জৈশ-এ মোহাম্মদের 3 জঙ্গি। ত্রালের নাদর গ্রামে এই অভিযান, তাই এর নাম অপারেশন নাদর। এর আগে গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরে এই অভিযানের নামে সেনা। সোপিয়ানের কেলারে খতম করা হয় 3 লস্কর জঙ্গিকে। সেই অভিযানের নাম ছিল অপারেশন কেলার। এই লস্করের হেডকোয়ার্টার পাকিস্তানের মুরিদকেতে, যা অপারেশন সিঁদুরের সময় গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। বাহাওয়ালপুরে জৈশের ক্যাম্পও ধ্বংস করে দেওয়া হয়েছে। মারা গিয়েছে জৈশের মাথা মাসুদ আজহারের 14 জন আত্মীয়। সেই জৈশেরই 3 জঙ্গি এবার দক্ষিণ কাশ্মীরের ত্রালে খতম। নিউজ 18 বাংলা।